ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে ইতালির দৈনন্দিন কাজের কিছু শব্দ ও কিছু বাক্য শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলতে চাই, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাই। আপনারা যারা একদম নতুন তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন ফার্স্টে 14টা শব্দ শেখাবো, তারপরে বাক্য শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে পাড়া। পাড়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পোতেরে। ইতালিয়ান ওয়ার্ড পোতেরে মানে পারা, কোনো কিছু করতে পারা। কি বলবো আমরা পারা এটাকে? পোতেরে। পরবর্তীতে আছে নতুন। নতুন নিউ কোনো জিনিস, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নুয়োভো। ইতালিয়ান শব্দার্থ নুয়োভো মানে হচ্ছে নতুন। এর পরবর্তীতে আছে আমি। আমি এটাকে ইতালিতে বলা হয় সুনো। ইতালিয়ান শব্দার্থ সুনো মানে আমি, তবে ইও মানে ও আমি। সো এই শব্দগুলো কেন দিয়েছি? এই শব্দগুলো দিয়ে প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য তৈরি করা আছে। এরপরে দেখুন আমরা। আমরা যদি কখনো ইতালিয়ান ভাষাতে বলি যে আমরা, তাহলে আমরা বলবো সিয়ামো। ইতালিয়ান শব্দার্থ সিয়ামো মানে হচ্ছে আমরা। এর পরবর্তীতে আছে চেষ্টা করা। আমরা অনেক সময় চেষ্টা করি, কোনো জিনিসের জন্য ট্রাই করি। তো এই ট্রাই করা বা চেষ্টা করা সেটা তো একই। এটাকে ইতালিতে বলা হয় প্রোভারে। প্রোভারে মানে হচ্ছে চেষ্টা করা। ভিউয়ার্স, এখানে প্রোভারে এটা কিন্তু একটা ভার্ব। পোতেরে এটা হচ্ছে একটা ভার্ব। তো প্রত্যেকটা কিন্তু শব্দ। প্রোভারে মানে চেষ্টা করা। এরপরে দেখুন মিও। ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার। কোনো একটা জিনিস আমার বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও। এরপরে আছে এখানে। এখানে বসে আছি, এখানে বসে বসে মুভি দেখতেছি, এখানে কাজ করব। এখানে বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই। ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে। তো আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে দরকার। কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন। যেমন ইংরেজিতে আমরা বলি নিড। নিড মানে দরকার বা প্রয়োজন, বাট ইতালিতে এটাকে আমরা বলবো বিজনীয়। ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। পরবর্তীতে আছে কাজ। আমরা যে কাজ করি, কাজ বলি, ইংরেজিতে বলি ওয়ার্ক। এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো। ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ। এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি টাকা। দেখুন, কাজ করি আমরা টাকার জন্য। এই টাকাকে আমরা ইতালিতে বলি সোলদি। ইতালিয়ান শব্দার্থ সোলদি মানে হচ্ছে টাকা। অনেকে বলে, যারা নতুন বোঝে না, অনেকেই বলে, ভাই কমেন্ট করে, ভাই আমরা তো ইউরো বলি, সোলদি বলি কোথায়? আমরা তো ইতালিতে ইউরো বলি। বাট ইউরো তো কারেন্সি, কারেন্সিটাই হচ্ছে সোলদি। তো যাই হোক, পরবর্তী শব্দটি আছে কুয়ান্তো। ইতালিয়ান শব্দার্থ কুয়ান্তো মানে হচ্ছে কত। একটা জিনিসের দাম কত, তো সেই এই কত বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্তো। এর পরবর্তী শব্দটি আছে শার্ট। শার্ট বা জামা যেটাই বলেন, এটাকে ইতালিতে আমরা বলি কামিচা। ইতালিয়ান শব্দার্থ কামিচা মানে হচ্ছে শার্ট। এর পরবর্তী শব্দটি আছে রাস্তা। আমরা রাস্তা বলি বা রোড বলি। এটাকে ইতালিতে বলা হয় স্ত্রাদা। ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা বা রোড। রোড বা রাস্তা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্ত্রাদা। এবং যাওয়া, যাওয়া যে বিষয়টা ইংরেজিতে যেমন বলি গো, এটাকে ইতালিতে বলা হয় আন্দারে।
ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া। সো এই প্রত্যেকটা শব্দ কেন দিয়েছি, কারণ এই শব্দগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করেছি। বাক্য বা সেন্টেন্স যেটাই বলেন, এখন আমরা সেগুলার দিকে যাব। তো এই প্রত্যেকটা শব্দ এগুলার ভিতরে থাকবে। যেমন দেখুন, এখন আছে আমি কাউকে ধরুন বলতেছি আপনি ইতালিয়ান বলতে পারেন, প্রশ্ন করলাম যে আপনি কি ইতালিয়ান বলতে পারেন। এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে পারলি ইতালিয়ানো। পারলি ইতালিয়ানো মানে হচ্ছে আপনি কি ইতালিয়ান বলতে পারেন। এখন ইতালিয়ান মানে কি, ইতালিয়ান মানে ইতালির ভাষায় তো বুঝিয়েছে, এখানে ভাষা উল্লেখ করে বলতে হবে না। পারলি ইতালিয়ানো মানে তুমি কি ইতালিয়ান বলতে পারো বা আপনি কি ইতালিয়ান বলতে পারেন, এমনটা বোঝানো হয়। পারলি মানে আপনি কি বলতে পারেন, ইতালিয়ানো মানে ইতালিয়ানো, এমনটাই। এরপর আমি তো ইতালিয়ান বলতে পারি না। কেন পারি না, কারণ আমি ইতালিতে নতুন। আমি ইতালিতে নতুন এটা যদি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সুনো নুওভো ইন ইতালিয়া। সুনো নুওভো ইন ইতালিয়া মানে হচ্ছে আমি ইতালিতে নতুন, বা সুনো নুওভো ইন ইতালিয়া মানে এমনটাও বোঝায় যে আমি ইতালিতে নতুন এসেছি। এখানে সুনো মানে আমি, নুওভো মানে নতুন, ইন ইতালিয়া মানে ইতালির ভিতরে। সুনো নুওভো ইন ইতালিয়া, আমি ইতালিতে নতুন। এরপর কোনো একটা কাজ করেছি আমরা 4-5 জন মিলে, বাট সফল হয়নি, সাকসেস হয়নি। তো আবার বলতেছি আমরা যে আমরা আবার চেষ্টা করব। আমরা আবার চেষ্টা করব মানে আমি একা না, আমরা, আমি আর আরেকজনও হতে পারে, আমি আরো একাধিক লোকও হতে পারে। তো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চি রিপ্রোভ্রেমো। চি রিপ্রোভ্রেমো মানে হচ্ছে আমরা আবার চেষ্টা করব। এখন আমি ইতালিতে নতুন এসেছি, যে ফার্স্টে আমাকে বললো পারলি ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান বলতে পারো। এখন আমি তো পারি না, নন লো সো, আমি পারি না। এখন আমার শেখা দরকার, আমার শেখা দরকার। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে অবিজনীয় দি ইম্পারারে। অবিজনীয় দি ইম্পারারে মানে হচ্ছে আমার শেখা দরকার। এখানে অবিজনীয় মানে আমার দরকার, অবিজনীয় আমার দরকার, দি ইম্পারারে, ইম্পারারে মানে শেখা। তাহলে অবিজনীয় দি ইম্পারারে আমার শেখা দরকার মানে আমি শিখতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে বলতেছি। এরপর আমি বলতেছি আমি এখানে কাজ করব। আমি এখানে কাজ করব এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো লাবোরেরো কুই। সুনো লাবোরেরো কুই। সুনো মানে আমি, লাবোরেরো মানে কাজ করব, কুই মানে এখানে। সুনো লাবোরেরো কুই, আমি কাজ করব এখানে বা আমি এখানে কাজ করব। এরপর ধরুন আমি আপনাকে বলতেছি এটি একটি চমৎকার কাজ। মানে অনেক সময় আমরা বলি না যেটা অনেক ভালো কাজ, চমৎকার একটা কাজ, সুন্দর একটা কাজ। তো ঠিক এমনই যদি আমরা কখনো বলার প্রয়োজন হয় বা আমাদের বলার প্রয়োজন হয় যে এটি একটি চমৎকার কাজ, তাহলে আমরা ইতালিতে বলবো এ উন বেল লাবোরো। এ উন বেল লাবোরো, বা এইভাবে বলতে পারেন এ উন বেন লাবোরো, এটা একটা ভালো কাজ, এমনটা বলি। তো এখানে এ উন এটি একটি, বেল চমৎকার, লাবোরো কাজ। এ উন বেল লাবোরো এটা একটি চমৎকার কাজ। এরপর আমি বলতেছি আমার একটা শার্ট দরকার। আমার একটা শার্ট দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় দি উন কামিচা। অবিজনীয় দি উন কামিচা। এখানে অবিজনীয় আমার দরকার, দি উন একটা, কামিচা শার্ট। অবিজনীয় দি উন কামিচা আমার একটা শার্ট দরকার। কামিচা মানে হচ্ছে শার্ট, বিজনীয় মানে দরকার, উন মানে একটা। প্রত্যেকটা শব্দকে এইভাবে আলাদা আলাদা শিখতে হবে, মুখস্থ করতে হবে। এরপর ধরুন আমি আপনাকে বলতেছি আমি তোমাকে কত টাকা দিয়েছি। মানে এটা একটা প্রশ্নও বলতে পারেন বা নর্মালিও বলতে পারেন। আমি বলতেছি আমি তোমাকে কত টাকা দিয়েছি মানে অনেক টাকা দিয়েছি সেটা বলতেছি। আবার আপনাকে আমি বললাম আমি তোমাকে কত টাকা দিয়েছি, এটা কিন্তু কথার ধাক্কার ভিতরে বোঝা এটা কি প্রশ্ন নাকি নর্মাল কথা বলতেছি। তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে কুয়ান্তো তিও পাগাতো। কুয়ান্তো তিও পাগাতো মানে আমি তোমাকে কত টাকা দিয়েছি।
এরপর আমি আপনাকে একটা প্রশ্ন করলাম যে আমি কিভাবে যাব, আমি কিভাবে যাব, এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে কোমে ভাদো, কোমে ভাদো মানে আমি কিভাবে যাব। এখানে কোমে মানে কিভাবে, ভাদো মানে আমি যাব। দেখুন আমরা অনেক সময় বলি আন্দ্র মানে আমি যাব, তবে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ভাদো, কোমে ভাদো আমি কিভাবে যাব, একটা প্রশ্ন। এরপর আমি বলতেছি এটা একটি ভালো রাস্তা বা এটা একটা ভালো রাস্তা, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ উন অত্তিমো স্ত্রাদা, এ উন অত্তিমো স্ত্রাদা। দেখুন এখানে কিন্তু আমরা বেনে বলি নাই, ভালো কিন্তু বেনে, বাট বেনে বলি নাই, এখানে আমরা বলেছি এ উন, এটি একটি অত্তিমো মানে সুন্দর, ফ্যান্টাস্টিক বা মহান এমনটা বোঝানো হয়। স্ত্রাদা মানে রাস্তা, এ উন অত্তিমো স্ত্রাদা এটা একটি ভালো রাস্তা এমনটা বোঝায়। এরপর আমি বলতেছি আমি এখানে বসে আছি, আমি এখানে বসে আছি এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো সেদুতো কুই, সুনো সেদুতো কুই মানে আমি এখানে বসে আছি। সুনো মানে আমি, সেদুতো মানে বসে আছি, কুই মানে এখানে। সুনো সেদুতো কুই আমি এখানে বসে আছি। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনারা যারা ইতালিতে একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।